আসসালামু আলাইকুম। আজকে আমি ফেসবুকে একটা পোস্ট করছিলাম যে বর্তমান বাজার সম্বন্ধে, যে আমি পোস্ট করেছিলাম যে দালালদের কাঁচা বাজার ঘুরে আসা উচিত। আসলে এখন দালালদের কাঁচা বাজার ঘুরে আসা উচিত, কিন্তু কিছু কিছু লোক কমেন্ট করছে আমার পোস্টে যে এখন শীতকাল, কাঁচা বাজারের মৌসুম তো এখন তারা বলতেছে শীতকাল কাঁচা বাজারের মৌসুম। আসলে 2 মাস আগে যখন কাঁচা বাজারের ছিল, 2 মাস আগে যখন বন্যা হয়েছিল তখন তারা কইছিল, তখন তো তাদেরকে পোস্ট করে দেখিনি। এখন বন্যার জন্য ফসলের মূল্য বাড়ছে, বন্যার জন্য ফসলের অবস্থা, আমাদের হাজার হাজার মেট্রিক টন ফসল নষ্ট হয়েছে। তখন তারা কইছিল, তখন তো তাদের কোনো খোঁজখবর ছিল না। এখন তারা বলে ফসলের মৌসুম। আচ্ছা, আপনি একটা জিনিস ভাবেন, যদি ফসলগুলো নষ্ট না হতো তাহলে আমরা কি পরিমাণ ফসল আমরা পেতাম, বাজারে কি পরিমাণ মূল্য থাকতো। আপনি একটাবার ভাবেন, বাজারের কতটা ইজিভাবে মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস চলে আসতো। ভাইবা দেখেন যে আসলে সেগুলো নিয়ে কোনো খেয়াল নেই, কিন্তু এখন যে বাজার মূল্য নেমে আসছে তখন তারা বলতেছে এখন সিজন। কই, তখন তো তারা পোস্ট করে নাই যে এত এত বন্যা, এত এত জিনিস নষ্ট হয়েছে, সেজন্য মালের দাম বাড়ছে, সে দাম নিয়েই সবাই পোস্ট করছে। কিন্তু এখন যে সিজন আসছে তখন তাদের মাথা নষ্ট হয়ে গেছে। মানে তারা কারো ক্রেডিট দিবে না, তারা মনে করতেছে সব প্রাকৃতিকভাবে হয়ে যায়। প্রাকৃতিকভাবে হয়, মানুষের কিছু অবদান, মানুষের সে অবদানকে অস্বীকার করলে চলে? কখনোই চলে না। বাংলাদেশে এখন কাঁচা বাজার নিয়ন্ত্রণে আছে, কাঁচা বাজার খুব ভালোভাবে আছে। আর যদি ফসলগুলো নষ্ট না হতো, ইন্ডিয়ার দল থেকে যে পানিগুলো এসে বন্যা সৃষ্টি হয়েছে উত্তরাঞ্চল, কুমিল্লার ওই সাইডে, সেগুলো যদি নষ্ট না হতো তাহলে এখন বুঝতেই পারতেছেন যে কী পরিমাণ ফসল আমরা পেতাম, কী পরিমাণ ফসল আমাদের দেশে জমা থাকতো। তো ভালো থাকবেন, সুস্থ